বাবা শয্যাশায়ী, ঘরে নেই খাবার, ক্ষুধায় কাতর ছোট্ট শিশু, তাই বাবাকে সুস্থ ফেরত চাইছেন কেবল দুবেলা দুমুঠো ভাতের জন্য। আমার আব্বু অসুস্থ, আমার আব্বুকে চাই। আমার স্বামী অসুস্থ হয়ে গেছে, আমি চলতে পারি না, রাস্তা দেখতেছি না, আমার 3জন ছেলে মেয়ে খাওয়াবের মতো আমার তৌফিক নেই। আমি দিন আনি দিনও কাটতে পারতেছি না। আমার স্বামী যদি ভালো থাকতো আমাকে খাওয়াইতো ভাঙা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারিয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের সিএনজি চালক মোহাম্মদ ইসমাইল। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া ছিল তার নিত্যদিনের কাজ। কিন্তু একদিন সন্ধ্যায় বাড়ির সামনে দোকানে চা খেতে বসে হঠাৎই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন তিনি ব্রেন স্ট্রোক করেছেন। সেই থেকে শয্যাশায়ী ইসমাইল, নিজে হাঁটতে বা খেতে পারেন না, এমনকি মাঝে মাঝে চিনতেও পারেন না স্ত্রী সন্তানদের। আমার স্বামী আজ 1 বছর ঘরে আমার আশটা করছে, হাঁটতে পারে না, খাইতে পারে না, মানুষ চিনে না, বউ চিনে না, হুস চিনে না, কেউ চিনে না। আগে তো সিএনজি চালাতে ভালো গেছিল, এখন সেই ফেলালাকে অসুস্থ হয়ে গেছে। এখন তার অবস্থা খুব দুর্বিহাল। ইসমাইলের অসুস্থতায় থমকে গেছে পুরো পরিবার। স্ত্রী পারভিন আক্তার জানান, ঘরে খাবার নেই, বন্ধ হয়ে গেছে ছেলেমেয়ের লেখাপড়া। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন ইসমাইলের দ্রুত অপারেশন করাতে হবে, আর এর জন্য প্রয়োজন প্রাথমিকভাবে 2 থেকে 3 লাখ টাকা, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই সম্ভব নয়। ডাক্তার বলছে উনি মাথা অপারেশন করবে, টাকা লই যাবে। আমার তো এত টাকা নাই, আমি টাকা লই যাবো। মোহাম্মদ ইসমাইল এখনো বাঁচতে চান, আবার সুস্থ হয়ে কাজ করে স্ত্রী সন্তান নিয়ে বাঁচার স্বপ্ন দেখেন তিনি। সরকার ও হৃদয়বান মানুষের সহায়তা পেলে হয়তো তিনি আবারও ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে, এমনটাই মনে করেন স্বজন ও প্রতিবেশীরা। আপনারা আমার আব্বুকে সহযোগিতা করেন, আমরা বাঁচতে চাই, আমাদের আব্বুকে বাঁচাতে চাই। আমি তো বহুত কষ্ট করতেছি, আমি অসহায়, আমার কেউ নাই, বাবা নাই, ভাইও নাই, আমার কেউ নাই। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার স্বামীকে আপনারা চিকিৎসার জন্য কিছু টাকা যদি দেন। এখন তার সাহায্য সহযোগিতা দরকার চিকিৎসার জন্য, চলার জন্য।